পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল শুধু রোগীর ভিড় আর ওষুধের গন্ধেই ভরা নয়, ভেতরে ভেতরে রাজনীতি, প্রভাব আর ক্ষমতার এক অদৃশ্য সাম্রাজ্য গড়ে উঠেছে বহুদিন ধরে। পদবি তাদের অফিস সহায়ক হলেও আচরণ, প্রভাব আর দাপট কর্তাদেরও ছাড়িয়ে যায়। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফান সেলিমের নাম ভেসে থাকত তাদের প্রতিটি কর্মকাণ্ডের আড়ালে। এমনকি হাসপাতালের একাধিক কর্মী বলছেন, স্বামীর দাপটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গাড়ি সিন্ডিকেটও গড়ে তুলেছিলেন তারা। লেবার ওয়ার্ড থেকে আয়ের মাধ্যমে প্রতিদিন 10,000 টাকা আদায়, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কর্মচারী বদলিতেও লাখ টাকা নিতেন তারা। পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবার কাছেই তারা পরিচিত হাজী সেলিমের ভূত নামে। সুশোভন অর্কের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। হাজী সেলিম না থাকলেও তার ভূত এখনো রয়েছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে। চতুর্থ শ্রেণীর দুই কর্মচারী মোজাফফর হোসেন বাবুল ও তার স্ত্রী নাসরিন আক্তার সেই সাম্রাজ্যের মুখ্য চরিত্র। স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রভাব ভাঙতে একসময় বদলির নির্দেশ দিলেও শেষ পর্যন্ত সে চেষ্টা ব্যর্থ হয়। বদলির আদেশ জারি হয়, কিন্তু বাবুল নাসরিনের প্রভাবশালী সিন্ডিকেট সেই নির্দেশ কাগজেই থামিয়ে দেয়। ফলে প্রশ্ন উঠেছে, সরকার বদলালেও কিভাবে এক অফিস সহায়ক দম্পতি এখনো পুরো মিটফোর্ড হাসপাতালকে নিয়ন্ত্রণে রাখতে পারে? কালবেলার অনুসন্ধানে উঠে এসেছে এই দম্পতির দাপট, সিন্ডিকেট, অভিযোগ আর প্রভাবের অন্ধকার গল্প। অনুসন্ধানে জানা গেছে, 1 মাস ধরে বদলির আদেশ লঙ্ঘন করে তারা নতুন কর্মস্থলে যোগ না দিয়ে প্রভাব খাটিয়ে সেই আদেশ বাতিল করে ফেলেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত 1 সেপ্টেম্বর বাবুল নাসরিন দম্পতির বদলির আদেশ জারি হলেও 24 সেপ্টেম্বর সেই আদেশ বাতিল করতে বাধ্য হয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত প্রশ্ন উঠেছে পতিত সরকারের সাবেক একজন এমপির দোসর এই কর্মচারী দম্পতির প্রভাব নিয়ে। মিটফোর্ড হাসপাতালে কর্মকর্তা কর্মচারী সূত্র বলছে, ওই দম্পতির বদলির আদেশ হওয়ার পর থেকেই তাদের সিন্ডিকেটের সদস্যরা আদেশ বাতিল করবেন বলে বলাবলি শুরু করেন। যত টাকা লাগে তা দিয়ে মিটফোর্ড থেকে যাওয়ার কথা বলেন তারা। শেষ পর্যন্ত সেই বদলি তারা ঠেকানোর পর হাসপাতাল জুড়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের গুঞ্জন। ফোনে এ বিষয়ে বাবুলের স্ত্রী নাসরিন আক্তার কালবেলাকে জানান, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সব মিথ্যা ও বানোয়াট, এসবের কোনো ভিত্তি নেই। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক শাখার সূত্র বলছে, বাবুল দম্পতির বিরুদ্ধে হাসপাতাল থেকে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ যাচাই করে সিন্ডিকেট ভাঙতে স্বামী স্ত্রীকে পৃথক কর্মস্থলে বদলি করা হয়েছিল। 24 সেপ্টেম্বর তাদের সেই আদেশ বাতিল হলেও আদালতের আদেশ অধিদপ্তরে আসেনি। সঞ্জিদ ইসলাম, কালবেলা।